আগামীকাল ভোট। এটা শুধু একটা ভোট না, এটা আপনার আমার অধিকার আদায়ের লড়াই। এইটা আপনার আমার বিডিআর হত্যার বিচারের লড়াই। এইটা আপনার আমার শাপলার হত্যার বিচারের লড়াই। এইটা আপনার আমার ২৪-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার মানুষকে আহত, ১,৫০০-এর অধিক শহীদদেরকে নিহত করার বিচারের লড়াই। আপনি বলেন তো, আপনি কবে ভোট দিয়েছেন? আপনি বলতে পারবেন না, অনেক মানুষ বলতে পারবে না। সুতরাং আগামীকালকে ভোট, আমরা সেই ভোটের মাধ্যমে এমন কাউকে নিশ্চিত বিজয়ী করব না যারা আবার আমাদের অধিকার নিয়ে ছিনিমিনি খেলে, যারা আবার আমাদেরকে মিথ্যার ফুলঝুরি শোনায়, যারা আবার আমাদেরকে এক স্বৈর শাসকের দিকে নিয়ে যায়। আমরা সেই দিকে আর যেতে চাই না। প্রিয় দেশবাসী, আপনার একটা ভোটের মাধ্যমে একটা খারাপ মানুষ জিতে যাইতে পারে, আপনার একটা ভোটের মাধ্যমে একটা ভালো মানুষ জিতে যাইতে পারে। আপনি জানেন, আপনার বিবেক আছে, বুঝ আছে, বুদ্ধি আছে। আপনার ওখানে কে ভালো প্রার্থী, কে যোগ্য প্রার্থী, কে সৎ প্রার্থী, কে আপনার ১ টাকা মেরে খাবে না, কে অন্যায় করবে না, কে জুলুম করবে না, আপনি সেটা জানেন। সুতরাং এমন কোনো ব্যক্তিকে আপনি আমি ভোট দিব না যাদের কারণে আমাদের নাগরিকদের উপরে জুলুম অত্যাচার নেমে আসে, আমরা বাঙালি জাতির উপরে একটা জুলুম অত্যাচার নেমে আসে। আমরা এমন কাউকে ভোট দেব না। আমরা ন্যায়, ইনসাফ, সত্যের প্রতীক দেখে ভোট দেব, সত্য ন্যায়পরায়ণ মানুষ দেখে ভোট দেব। আপনি হয়তো ভাবতে পারেন যে একটা ভোট, আমার একটা ভোটে কি আসে যায়। না, আপনার একটা ভোট অনেক গুরুত্বপূর্ণ। আপনি যদি দেখেন, ১ টাকা যদি আপনি পূরণ না করেন তাহলে ১ কোটি টাকা হয় না। ১ কোটি টাকা হতে ১ টাকা প্রয়োজন হয়। ঠিক আপনার ভোটটাও সেরকমই একটা জরুরি, একটা গুরুত্বপূর্ণ ভোট। আপনার ভোটের মাধ্যমে একটা খারাপ মানুষ বিজয়ী হতে পারবে না। আপনার ভোটের মাধ্যমে একটা ভালো মানুষও বিজয়ী হতে পারবে না। আপনি যদি সঠিক জায়গায় ভোটটা প্রয়োগ করেন তাহলে অবশ্যই সঠিক মানুষ বিজয়ী হবে, যে মানুষের কথা ভাববে। আমাদের দেশের নেতাকর্মীরা কি করে দেখুন তো, তাদের লন্ডন, আমেরিকা, সিঙ্গাপুর, এই সেই ইত্যাদি সব জায়গায় তাদের বাড়ি ঘর সবকিছু আছে। আপনার আমার কি আছে বলেন তো? আপনার আমার কিছু তো নাই ভাই। আপনি আমি একটা চিকিৎসা পাই না, অথচ তারা চিকিৎসা করতে সিঙ্গাপুর, মালয়েশিয়া, তারপরে আমেরিকা, লন্ডন, থাইল্যান্ড, জাপান, বিভিন্ন দেশে চলে যায়। আপনি আমি কোথায় যাই বলেন তো? তাহলে কেন আমরা সেটা করব? আপনার আমার দৈনন্দিন নিত্য প্রয়োজনীয় জিনিসের কত কষ্ট হয়, আমাদের একবেলা খাইলে আর একবেলা খাবার চিন্তা করতে হয়। সেখানে কি আমরা ৫০০-১,০০০ টাকায় বিক্রি হয়ে যাব? না ভাই, বিক্রি হব না ভাই। আমরা বিবেক কারো কাছে বর্গা দিব না। ইনশাআল্লাহ আগামীকালকে আমরা আমাদের সঠিক ভোট, সঠিক মানুষ, সঠিক প্রতীকের উপরে আমরা ভোট দেব। আপনার এই আমানত যদি আপনি রক্ষা করতে না পারেন তাহলে আপনিও ক্ষতিগ্রস্ত, আপনার সন্তান ক্ষতিগ্রস্ত, আপনার ফ্যামিলি ক্ষতিগ্রস্ত, এমনকি আপনার কারণে একটা জনগণ ক্ষতিগ্রস্ত। ধরেন আপনার নির্বাচনী এলাকায় ৫ লাখ ভোটার আছে, সেখানে একটা ভোটার ২ লাখ ভোট পাইল, ২ লাখ আরেকজনে পাইল ১,৯৯,৯৯৯টা। আপনি যদি ভালো মানুষটাকে একটা ভোট দিয়ে বিজয়ী করেন তাহলে ওই ৫ লাখ মানুষের জন্য কতটা মঙ্গল বয়ে আনবে। আর যদি আপনি একটা ভোট দিয়ে খারাপ মানুষকে বিজয়ী করেন তাহলে ওই ৫ লাখ মানুষের উপরে কত জুলুম, অত্যাচার, নিপীড়ন চলে আসবে। সুতরাং যেই মানুষ আপনার আমার কথা ভাববে, জনগণের কথা ভাবে, তাদেরকেই আপনারা ভোট দিবেন। দেশের কথা ভাবে, দেশের টাকা চুরি না করে। দেশের টাকা বলতে কিসের টাকা? দেশ কোথায় টাকা পায়? আপনার আমার রক্ত ঘামের টাকা। আমি একজন প্রবাসী, আমার টাকা, আমার মতো লাখ লাখ প্রবাসীর টাকা। আপনার মতো আপনি অনেক কষ্ট করে দিনমজুর খাটেন, আপনার টাকা। আপনি একজন কৃষক, আপনার ধান বেচা টাকা। আপনি একজন রিক্সা চালক, আপনার রিক্সা চালানো টাকা। সেই টাকাই আপনার আমার টাকা সেরা বাহিরে পাচার করে তারপরে সেখানে তারা আরাম-আয়েশে জীবনযাপন করতেছে। সুতরাং আগামীকাল সঠিক মানুষকে ভোট দিবেন, সঠিক প্রতীকের উপরে ভোট দিবেন। সেটা হতে পারে দাড়িপাল্লা, সেটা হতে পারে হাত পাখা,
সেটা হতে পারে শাপলাকলি, সেটা হতে পারে রিক্সা, সেটা হতে পারে ব্যারিস্টার ফুয়াদের ঈগল মার্কা। আমি যদিও নির্দিষ্ট দলগুলোর কথা বললাম, কিন্তু আমার কাছে মনে হইতেছে যে আপনারা এদেরকে একটা সুযোগ দেন, দেখেন তারা আপনাদের জন্য কি করে। বিগত 54 বছর দেখেছেন না, একটু পরিবর্তন দেখেন। 54 বছর কি পাইলেন? আপনি তো সন্তানের জন্য অনেক ভাবেন, তাহলে আপনি সন্তানের জন্য খারাপ কিছু কেন ভোট দিয়ে জয়ী করবেন? সুতরাং সবাইকে আমি আহ্বান জানাই, আগামীকালকে আপনারা সঠিকভাবে সঠিক জায়গায় ভোট দেবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, ভিডিওটা শেয়ার করে অন্য কেউ ভালো কাজে উৎসাহিত করার সুযোগ দিন। আসসালামু আলাইকুম।